এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা জরুরি বার্তা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড, মূলত সেই প্রসঙ্গেই কথা বলবো। দেখো, এইচএসসি পরীক্ষা এমন একটা পর্যায়ে চলে আসছে যেটা করোনাকালীন সময় আবার চলে আসছে। দীর্ঘ 5 বছর পরে আবার করোনা এসেছে সারা বাংলাদেশে। দেখা গেছে 2 জন 4 জন এরকম ভাবে কিন্তু ছড়াইতেছে। আর দেখা গেছে আমরা লক্ষ্য করেছি যে ভারত কিংবা অন্যান্য দেশে এই করোনার প্রকোপটা দিন দিন বেড়েই চলেছে। গতকাল লক্ষ্য করেছি ভারতে 400-র উপরে তারা আক্রান্ত হয়েছে। প্রতিদিন কিন্তু এইভাবে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ তুমি যদি আক্রান্ত হও তোমার থেকে আরেকজন, এই 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 8 জন, এইভাবে কিন্তু ছড়াইতেছে। তো বর্তমান সময়ে এই এইচএসসি পরীক্ষা 26 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। এখন আসলে কি হবে, জরুরি যে বার্তাটা তারা প্রকাশ করেছে, 5টা আপডেট জানিয়েছে। সেই 5টা আপডেটের কথা আগে বলি তোমাদের। দেখো, নিয়মিত সাবান ও পানি দিয়ে 20 সেকেন্ড যাবত হাত মুখ ধুতে হবে। আর আক্রান্ত ব্যক্তি হতে দূরত্ব বজায় রাখতে হবে, কিছুটা যেন দূরত্ব থাকে, সেই দূরত্বটা অবশ্যই বজায় রাখতে হবে। আর অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে বিদেশগামী যাত্রীদের সঠিক পরীক্ষা করতে বলা হয়েছে, অর্থাৎ যখন তারা বিদেশ থেকে আসবে তাদের সঠিকভাবে যেন পরীক্ষা করা হয় যে তার ভিতরে করোনাটা আছে কিনা। আর ভারত ও অন্যান্য সংক্রমিত দেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ অনেকে দেখা যায় যে ভারতে যায় জরুরি প্রয়োজন ছাড়াই, কিন্তু অনেকেই যায়। যদি জরুরি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই 5টি বার্তা কিন্তু তারা প্রকাশ করেছে এবং সকল শিক্ষার্থীর ক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য। এখন দেখা গেছে যে এইচএসসি পরীক্ষা 2025 যারা দিবা তারা কিন্তু এই মুহূর্তে সংকটের ভিতরে আছে যে আমাদের পরীক্ষাটা কি আদৌ পিছাবে নাকি পরীক্ষা নিবে। এখন বেশিরভাগ শিক্ষার্থী চাচ্ছ যে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হোক, স্থগিত করলে হয়তোবা 2 মাস পিছিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারবো। কিন্তু আদৌ তারা পিছাবে কিনা এটা কিন্তু তারা এখনো বলে নাই, কিছুই বলে নাই। তো তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, সমস্যা নাই। যদি এই করোনা মহামারীটা ছড়িয়ে পড়ে চারিদিকে তাহলে হয়তোবা এটা পিছালেও পিছাতে পারে। তবে দেখা যাবে যে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ আগে তারা নোটিশ প্রকাশ করবে, সেই নোটিশের মাধ্যমে তোমরা জানতে পারবা। আর এমনও হতে পারে, দেখা গেছে অনার্স ভর্তি পরীক্ষা যারা 31 তারিখে দিল তাদের ক্ষেত্রে কিন্তু পিছানোর সম্ভাবনা ছিল, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু পিছায় নাই। এখন তোমাদের ক্ষেত্রেও নাও পিছাইতে পারে, দেখা যাক আসলে পিছাবে কিনা। যদি পিছায় অবশ্যই আমার মাধ্যমে জানতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।